চাকরির পরীক্ষায় বারবার আসা সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরের আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা মোট 61টি সাধারণ বিজ্ঞান প্রশ্নের সমাধান করব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার করে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে শুরু করছি সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 61টি প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, একটি বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে। বৈদ্যুতিক জেনারেটর মূলত শক্তির কনভার্টার হিসেবে কাজ করে, যেখানে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সঠিক উত্তর অপশন ঘ, শক্তির কনভার্টার। স্ট্রোক এর লক্ষণসমূহ হচ্ছে চোখে ঝাপসা দেখা ও কথা বলতে সমস্যা হওয়া, হঠাৎ দুর্বলতা অনুভব করা বা শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া, হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা। উপরের সবগুলোই স্ট্রোকের লক্ষণ। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ দ্বারা ইমেজিং। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। কোন গ্যাস ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? অপশন গ, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ইনসুলিনের অভাবে কি রোগ হয়? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। অপরদিকে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এবং ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এই রোগে শিশুদের পা বেঁকে যায়। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে? শব্দের তীক্ষ্ণতা মাপা হয় ডেসিবেল এককে। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। মৌমাছি পালন বিদ্যাকে কি বলে? মৌমাছি পালন বিদ্যাকে বলে এপিকালচার। অপরদিকে সেরিকালচার অর্থ রেশম চাষ, পিসিকালচার অর্থ মাছ চাষ। পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা? সঠিক উত্তর অপশন খ, নিরক্ষরেখা। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? সঠিক উত্তর অপশন খ, মহিষ। মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর? সঠিক উত্তর অপশন গ, মেলানিন। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? অপরাহ্নে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সঠিক উত্তর অপশন খ, কালো। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত কণিকার আয়ুষ্কাল 120 দিন। অপরদিকে শ্বেত কণিকার আয়ুষ্কাল 1 থেকে 15 দিন এবং অনুচক্রিকার আয়ুষ্কাল 5 থেকে 10 দিন। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। অপরদিকে অক্সালিক অ্যাসিড থাকে আমলকিতে এবং লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস। অপরদিকে পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো সবই জীবাশ্ম জ্বালানি। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে সাধারণত টারটারিক অ্যাসিড থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং কমলা লেবুতে থাকে অ্যাসকরবিক অ্যাসিড। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো এন্টোমোলজি। সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। আলোর তরঙ্গ তত্ত্ব কে আবিষ্কার করেন? হাইগেন। সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম কি? তার নাম বিউটেন। মানুষের শ্রাব্যতার সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন ক, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। রঙিন টেলিভিশনের মৌলিক রং কি কি? রঙিন টেলিভিশনের মৌলিক রং 3টি, ইংরেজিতে যেগুলোর নাম RGB, রেড, গ্রিন, ব্লু। এখানে সঠিক উত্তর অপশন খ, লাল, নীল, সবুজ। যদি বাংলা নাম মনে রাখতে না পারেন তাহলে ইংরেজিটা মনে রাখবেন RGB। এটি সহজে মনে থাকে। আর তে রেড, জি তে গ্রিন, বি তে ব্লু। রেড, গ্রিন, ব্লু। বাংলায় লাল, নীল, সবুজ। পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম কি? রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রিয়ন।
নবায়নযোগ্য জ্বালানি কোনটি? যে জ্বালানি ব্যবহার করার পর নিঃশেষ হয়ে যায় না, পুনরায় ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। যেমন পরমাণু শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি প্রভৃতি। সঠিক উত্তর অপশন খ, পরমাণু শক্তি। অপরদিকে পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো অনবায়নযোগ্য শক্তি। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়? বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস ৭৮.০২%। এছাড়াও অক্সিজেন পাওয়া যায় ২০.৭১%। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। এটি প্রধানত অ্যারোসোল, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং সেক্টরে ব্যবহৃত হয়। কোনটি সাময়িক বায়ুর উদাহরণ? মৌসুমী বায়ু। গ্রন্থিরাজ বলা হয় কাকে? পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থিরাজ বলা হয়। এই গ্রন্থি সর্বাধিক হরমোন নিঃসরণ করে এবং দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণ প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? সঠিক উত্তর অপশন গ, রেনিন। অগ্ন্যাশয় রসের ট্রিপসিন ও পেপসিন এগুলো প্রোটিন পরিপাকে সাহায্য করে। এছাড়া অ্যামাইলেজ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, মৃদু রঞ্জন রশ্মি। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানির চেয়ে হালকা, এ কারণে পেট্রোল পানির সাথে মেশে না। এখানে সঠিক উত্তর অপশন ঘ, খ ও গ উভয়ই। পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত এবং প্রোটন ধনাত্মক আধানযুক্ত, এবং পরমাণুতে এই দুটি মূল কণিকার সংখ্যা সমান, এজন্য পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। কোনটি রক্তের কাজ নয়? রক্তের কাজ নয় জারক রস বিতরণ করা। কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় লোপ পায়? লাল আলোতে। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয় তার নাম কি? মরফোলজি। চিকিৎসা শাস্ত্রের আল কানুন নামক বইটি লিখেছেন ইবনে সিনা। গ্রিনহাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। শান্ত সাগর কোথায় অবস্থিত? শান্ত সাগর অবস্থিত চাঁদে। নভোচারীরা আকাশের যে রং দেখতে পায় কালো। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। পানির উপর প্রযুক্ত বায়ুর চাপ বাড়লে পানি বেশি তাপমাত্রায় ফুটে, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে চাপ বৃদ্ধির মাধ্যমে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা হয়, ফলে পানি উচ্চ তাপমাত্রায় ফুটতে শুরু করে। এ কারণে পানি সহযোগে মাছ মাংস অতি দ্রুত সিদ্ধ হয়। হাড় ও দাঁতকে মজবুত করে। সঠিক উত্তর অপশন গ, ফসফরাস। এছাড়া ক্যালসিয়ামও হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে। যদি অপশনে শুধু ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম উত্তর করা যেতে পারে। কোন তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে একই সমকোণে অবস্থান করে? অষ্টম তিথিতে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। অপরদিকে ফ্যাদোমিটার হলো সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। ক্রেস্কোগ্রাফ হলো উদ্ভিদের সূক্ষ্মাতিসূক্ষ্ম বৃদ্ধি পরিমাপক যন্ত্র। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? পারদ। যদি প্রশ্ন করে কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, তাহলে সঠিক উত্তর হবে ব্রোমিন। আমিষ বেশি আছে কোনটিতে? আমিষ বেশি আছে মসুর ডালে। মসুর ডালে প্রায় 25.1% প্রোটিন থাকে। বিপরীতে গরুর মাংসে প্রোটিনের পরিমাণ 22.6%। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। মানব শিশুর দুধদাঁতের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ক, 20টি। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। পটাশিয়াম সবচেয়ে সক্রিয় ধাতু। অ্যালুমিনিয়াম ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন ক ত্বক। যদি প্রশ্নে থাকে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি, সঠিক উত্তর হবে যকৃৎ। আর যদি প্রশ্ন করে মানবদেহের সবচেয়ে বড় কোষ, তাহলে সঠিক উত্তর হবে স্নায়ু। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল রং। এই কারণে বিপদ সংকেত বোঝাতে লাল রং ব্যবহৃত হয়। সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান 6টি। সেগুলো হলো ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, লবণ ও পানি। প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে পানির পরিমাণ কত? প্রায় 60 ভাগ। সাধারণভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো অঞ্চলের মোট ভূমির কত ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন? 25 ভাগ। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। অপরদিকে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয় এবং আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। ন্যাচারাল প্রোটিনের কোড নেম কি? ন্যাচারাল প্রোটিনের কোড নেম প্রোটিন P49। আলট্রাসোনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে? আলোর প্রতিফলন। থার্মোমিটারে কোন পদার্থ থাকে? সঠিক উত্তর অপশন খ পারদ। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে, এজন্য চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের তুলনায় 6 ভাগের 1 ভাগ। ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস কি? সঠিক উত্তর অপশন গ ভোজ্য তেল। অগ্ন্যাশয় থেকে কোনটি নিঃসৃত হয়? অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় ইনসুলিন। কোনটি ভাইরাসজনিত রোগ নয়? সঠিক উত্তর অপশন ক জন্ডিস ভাইরাসজনিত রোগ নয়। ভাইরাসজনিত রোগসমূহ হলো হাম, পোলিও, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, হারপিস, এইডস, হেপাটাইটিস ইত্যাদি। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি গ্রহণ করে? নাইট্রোজেন। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? অ্যামিবা। তামাকের সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি? নিকোটিন। কোন গ্যাস অগ্নি নির্বাপক? কার্বন ডাই অক্সাইড। কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী? রূপা। সাধারণ তাপমাত্রা ও চাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? টিউবলাইটে সাধারণত আর্গন গ্যাস ব্যবহার করা হয়। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চুম্বক ক্ষেত্র হিসেবে। টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড। অপরদিকে অক্সালিক অ্যাসিড থাকে আমলকিতে, অ্যাসিটিক অ্যাসিড থাকে সিরকায় এবং সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রস, আনারসে। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় কেমোথেরাপি। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত 1:700। জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? ব্রাজিল। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন ডাই অক্সাইড। ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ। সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। এখানে সঠিক উত্তর অপশন খ। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা এক ধরনের ভাইরাস। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। অপরদিকে সূক্ষ্ম সময় নির্ণায়ক যন্ত্রকে বলে ক্রোনোমিটার। কোনো গাড়ির অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রকে বলা হয় ওডোমিটার এবং উদ্ভিদের সুখ্যাতি সূক্ষ্ম বৃদ্ধির পরিমাপক যন্ত্রকে বলা হয় ক্রেস্কোগ্রাফ। গ্রিনহাউস ইফেক্ট কি? তাপ আটকে পড়ে সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি। মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি? মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা 2টি। সেগুলো হলো ফোবস এবং ডিমোস। ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি? ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। কোনটির কারণে মরিচ ঝাল লাগে? সঠিক উত্তর অপশন খ ক্যাপসিনিনের কারণে মরিচ ঝাল লাগে। পারমাণবিক বোমা তৈরি হয় কোনটি দিয়ে? ইউরেনিয়ামের আইসোটোপ দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয়। গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন গাছের প্রাণ আছে। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র? সঠিক উত্তর অপশন ক স্ফিগমোম্যানোমিটার। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্রের নাম কি?
ক্রোনোমিটার। ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনককে? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী ভিডিও কি বিষয়ের উপর চান সেটাও জানাতে ভুলবেন না।